চাউল দেয় আনি ন্যাংরাকে বাসে আমি খাই। আরে ওই ও দিদি দিদি, ও দিদি, 1 মিনিট। আপনার বাসা এটাই নাকি? হ্যাঁ ওইটাই। এটাই বাসা? ও ভাই, ভাইজান, মানে এই ভাই আমাকে নিয়ে আসলো, আপনাকে দেখে মানে আমার মহব্বত লাগলো আর কি, যে বুনটা মানে এই অবস্থা করে আড়ে কে, মানে এনার মানে এই অবস্থা করে আড়ে কে ভাই? এটা জন্ম থেকে এরকম জন্ম থেকে ভাই? বিকলাঙ্গ, হ্যাঁ। এনার বাবা নাই? বাবা নাই, মারা গেছে। কত বছর হয় মারা গেছে? তা কমসে কম 15-20 বছর হবে নাকি। 15-20 বছর হয় মারা গেছে। আপনার বয়স কত হয়েছে দিদি? আমার বয়স হচ্ছে 30, 31 হবে। 30-31 হয়েছে। বিয়ে হয় নাই না? না, আচ্ছা, বিয়ে হয় নাই। আপনার আপনার এই জায়গায় তো বাসা এনার? হ্যাঁ, এই গ্রামে বাড়ি। এই গ্রামে বাড়ি? হুম। তাহলে এনে কি অবস্থায় চলে? অবস্থা কি কি অবস্থা চলে, কোনো কামাই কাজ নাই। তাহলে কিভাবে চলে? তার আর কিভাবে চলে, মানে যে আগে আচ্ছা, আপনার মাও আছে? মাও আছে? আম্মা আছে। আপনার মার সাথে খান? হ্যাঁ আমার সাথে খায়। ও, চাচি আছে না? চাচি অল্প আছে? চাচি আপনি আসেন যে, অল্প মাঝে অল্প গল্প করি, অল্প গল্প করি। অনুমতি নিলাম না, আপনি ভিডিও বানাতে খারাপ পাইন না? না না, মানে আমি রাস্তায় দেখা পেলাম তো ওইভাবে আসতেছে, মানে আমি ওই ভাই মানে ভাষা তল পাইছি তো, হ্যাঁ। ওই ভাই মানে দেখা নিয়ে এলাম আর কি, যে ইনার মানে ফ্যামিলিটা কিভাবে চলাফল জিজ্ঞেস করি। আমি একটা ভিডিও বানাইতেছি, কোনো সমস্যা হবে কি? না কিছু সমস্যা নাই। কোনো সমস্যা না নাই না? দুঃখের মানুষের ভিডিও মতে কোনো সমস্যা নাই। মানে জিজ্ঞাসা করি নাই যে কোনো সমস্যা নাই? না কিচ্ছু সমস্যা নাই যেহেতু বাবা। আপনার ভিডিও না। মানে আপনার বেডির একটা ভিডিও বানাইতেছি, মানে হ্যাঁ। জিজ্ঞাসা করা আমার কর্তব্য, কিন্তু আমি এনার অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করি না, ডাইরেক্ট মানে আপনার বাড়িতে ঢুকছি। এটাই তো আপনার বাড়ি? এটাই বাড়ি। এখানেই থাকেন নাকি? এখানেই থাকি। এখানে থাকে? এখানেই থাকি। আর বেড়া নাই? বেটা আল্লাহর মানে এখন আছে, কর্ম নাই, ও, কাম কর- নাই, ও, হাজিরা বাজে খায় নাই কোনো মতে। ও, হাজিরা করে খায়? আমি ন্যাংরাক নিয়ে কোনো মতে চলি, দুঃখের বিষয়ে চলি। আরে, আল্লাহ খুব দুঃখের বিষয়ে চলি, আমি খুব দুঃখী। কান্দেন না মা, কান্দেন না। এটা আপনার? আমি সেই দুঃখী। আচ্ছা মা, আপনার বেড়া গুলা জুদা খায়, আলাদা খায় মানে? আমার বেটা এখন অবস্থা নাই, কি ও, করবো, অবস্থা মাটি মানে সম্পদ নাই, বাড়ির কিছু নাই। সম্পত্তি থাকলে, আর্থিক অবস্থা ভালো থাকলে হয়তো দেখতো না। এনার ছেলে আবার কত ধনী হবো, এনার ছেলেও যেহেতু মানে গরিব, তো আপনার ছেলেগুলো আলাদা খায়? আলাদা খায়, ওনারা হাজিরা করে খায় না? হাজিরা করে খায়, দিন ভাতে চলে না ঘরে কোনো তাহলে মতে। এখন কিভাবে চলতেছেন মা? এখন আমি কোনো মতে খালি আল্লাহর কালাম চলি, আল্লাহর কালাম পড়ি, হাদিস করি, কোরআন ক্লাস করি। আমরা 2 টাকা দেয়, 1 পয়সা চাউল দেয় আনি ন্যাংরাকে বাসে আমি খাই। আর ওই ওগুলার থেকে মানে অল্প স্বল্প চাইল দেয়, আর ওই যে অল্প স্বল্প পয়সা পান, ওগুলা দিয়ে মানে ফ্যামিলি চলতেছে। চলতেছে। মানে একটা দেখেন, একটা মানুষ, আমি এনার অবস্থা দেখে এই ভাইয়ের সাথে আমার ভাই বন্ধু হয়, মানে এনে মানে জিজ্ঞাসা করলাম যে ইনার ফ্যামিলিটা কিভাবে চলে, তো ভাই কবে একটা ভিডিও বানান। আমি বললাম পারমিশন লাগবে না, বললাম পারমিশন লাগবে না, মানে আমি পিছনে পিছনে এই বোনটার পিছনে পিছনে আইছি, অবশ্য আমি পারমিশন নেই নাই। মা খারাপ পেন না, হ্যাঁ? আপনি একটা না, মানে না। ভিডিও বানাইতেছি, আপনারা কোনো মানে এই যে আমার যে ভিডিও গুলা যে বানাইতেছি, হ্যাঁ। আমি অ্যাকচুয়ালি আজ পর্যন্ত ভিডিও বানাই থেকে আমি কোনো স্ক্যানার নাম্বার দিই নাই, হয়তো কোনো বাকের নাম্বার দিই নাই। ইনাদের অবস্থা দেখে আজকে আমি নাম্বার দিমু। আপনার নাম্বার আছে বোন? কান্দেন না, নাম্বার আছে? আছে। আছে। আমি এই বোনটার নাম্বার দিমু, আপনারা যতটুকু পারেন অল্প হেল্প করবেন। দেখেন আমি কোনো ভিডিওতে নাম্বার দিই নাই, আমার সমর্থ বুঝে আমি দেই, হেল্প করি যতটুকু পাই। এখন আপনারা যদি এই ধরনের মানুষের পাশে যদি না থাকেন, অসহায় মাও দেখেন কিভাবে মানুষ ওই 1 পোয়া আধা কেজি চাল দেয়, ওই চাল দেয়, এইভাবে সংসার মানে এখন তো এনারা। আমি বুড়ো হয়ে গেছি বাবা, বুড়া? এখন তো আমি তো চলবে অতটা পাই না তো। হ্যাঁ, আমার এই যে হাত ভেঙে গেছে, কোনো মতে চলাই যে এটাই কথা। অনেক কষ্ট করে চলে ভাই, দুঃখের মানুষ, অনেক কষ্ট করে চলে ভাই। দেখেন আমার মতন দুঃখিতই বোধহয় এই পৃথিবীত নেই। আমি খুব দুঃখিত লোক। আমরা আছি মা, আমরা আছি। আচ্ছা। এই ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করবেন। এই ভিডিও থেকে যদি আমি 10,000 টাকা পাই, এই অসহায় মাকে আমি 20,000 টাকা দিয়ে যাবো, বাইটা বলতে দিয়ে যাবো। মানে 10,000 পাইলে 20,000 দিয়ে যাবো, 5,000 পাইলে 10,000 টাকা দিয়ে যাবো। আমি ওয়াদা দিলে ওয়াদা পালন করি। আজকে আমার সমর্থ বুঝে আমি কিছু টাকা দিয়ে যাবো, আপনারা অল্প হেল্প করবেন। এই অসহায় মাওটার মানে মুখ দেখে দেখেন, অসহায় মার মুখটা দেখে আমার খুব কষ্ট চোখের পানি শোনা, টল টল করতেছে। দুঃখ কেউ কে কই না, একমাত্র আল্লাহ জানে। মনের ব্যথা মনে নিয়ে এখন আমি বেরিয়ে যুবক হয়েছে, কোনো মতে নাম ছান পড়াইছি, কোনো মতে পড়াইছি। তা তোর বাবা মারা গেলে আমি কোনো মতে দুঃখ করে আনি, তাকে আমি প্রবেশ করি। আমার এখানে আধার পয়সার জন্য আমি পড়া পড়ি নাই, পয়সা লাগে স্কুলে স্কুলে, পয়সা নাকি সংসারই আপনার চলে না, কিভাবে পড়াবেন? একটা কথা চিন্তা করেন ভাই, 40 টাকা, এনার সংসারই চলে না, সংসারে চলে। কিভাবে 1 কেজি চাল কিনবার গেলে 40 টাকা, 40 টাকা। মানে কিভাবে চালাবো? বেশি ভিডিওটা বেশি লম্বা করি না বোন, তোমার নাম্বারটা কও, ফোন পে নাম্বার কও, ফোন মানে যেটা তোমার ফোন পে খোলা আছে ওই নাম্বারটাই কও। আর তোমার সাথে মানে যে মানুষ যোগাযোগ করবো, অল্প মানে নিজের ভাই হিসাবে তুমি কথা বলো, নিজের হয়তো বোন হিসাবে তোমাকে যতটুকু পারে মানুষ অল্প সাহায্য করার চেষ্টা করবো। নাম্বারটা কও, ফোন নাম্বারটা কও।
যেটা তোমার সাথে যোগাযোগ করে পাবো। আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে এই বোনটার সাথে যোগাযোগ করে অসহায় মাটার সাথে যদি আপনি গল্প করবার চান, এই মাটার সাথে গল্প করবার পাবেন। গল্প কইরা যোগাযোগ কইরা, আমি কোনো ভিডিওতে নাম্বার দিই না, আজকে এই ভিডিওতে নাম্বার দিতেছি। দেখেন মাও সবারই আছে, আমারও মাও আছে। আমার যদি সমর্থ এরকম থাকতো হয়তো এই মা আমাকে মানে কিছু দিয়ে গেতাম। আসলে ভাই আমার সমর্থ নাই, আমার সমর্থ যতটুকু আছে অল্প দিমু আমি, আপনারাও চেষ্টা করবেন দেওয়ার জন্য। তো এই নাম্বারটা আপনারা সবাই মানে ফোনপে নাম্বারটা কোন সবাই অল্প যতটুকু পারেন আপনাদের সমর্থ বুঝে অল্প চেষ্টা করবেন দেওয়ার জন্য। দেখেন এনাদের ফ্যামিলি অনেক কষ্ট করে চলে, আমি দেখে আসলাম। তো নাম্বারটা কোন, 8811807082 নাম্বারটা আবার কোন তো, লাহালে কোন, লাহালে কোন। 8811807082 তো নাম্বারটা করলে দুইবার করলে, আরেকবার নাম্বারটা কোন হলো 16 করে কোন, এই নাম্বারে ফোনপে আছে, হ্যাঁ নাম্বারটা আরেকবার কোন। 8811807082 তো ভিডিওটা মানে অনেক লম্বা হয়েছে, বেশি লম্বা করি না। তো আমার সমর্থ বুঝে আমি কিছু দিয়ে যাবো, আপনার অল্প হেল্প করবেন ভাই। দেখেন আমি কোনো ভিডিওতে নাম্বার দিই না, এই ভিডিওতে নাম্বার দিছি শুধু অসহায় মার জন্য, এই অসহায় মার কান্নার জন্য আমি নাম্বারটা দিছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।